এখন দেখতে পাচ্ছি যে সরকারি দুর্নীতির ব্যাপারে যখন কথা বলা হয় বা আমলাতান্ত্রিক দুর্নীতির ব্যাপারে কথা বলা হয়, সেখানে আমাদের প্রকৌশলীদের পিউনিটিভ ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে, কাউকে হয়তো বদলি করে দেওয়া হচ্ছে, সত্যি কথা বললে বা অসৎ পথে যেতে না চাইলে তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে বা তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এসব নিয়ে ইঞ্জিনিয়ার্স ফোরাম কাজ করবে, এটা আশা করি। আর আমি যেহেতু শিক্ষক ছিলাম দীর্ঘ সময়, অবশ্য এখানে যারা আছেন তাদের তুলনায় দীর্ঘ সময় বলতে পারবো না, কিছুটা সময় ছিলাম, সেখানে আমরা যেটা দেখেছি যে আমাদের যে প্রকৌশলীরা পাশ করেন চাকরির ক্ষেত্রে এসে তারা অভিজ্ঞতার অভাবে ভোগেন। আমি আশা করব ইঞ্জিনিয়ার্স ফোরাম এসব ক্ষেত্রে অবদান রাখবেন, কাজ করবেন। সর্বোপরি জুলাইয়ের এমন একটি দিনে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের 24শে জুলাইয়ের যে অর্জন সেটাকে আমরা ভুলে যাওয়ার প্রচেষ্টা দেখতে পাচ্ছি চারদিকে। আমাদের প্রকৌশলীদেরকে আসলে অনেক বেশি সচেতন হতে হবে এই বিষয়ে, আমাদেরকে কথা বলতে হবে। আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় আমাদের প্রকৌশলীরা পেশাদারিত্বের দিক দিয়ে অনেক বেশি সিরিয়াস থাকেন দেখেই কিনা তারা মিডিয়ায় কম আসেন কিংবা প্রতিবাদ কম করেন বা কথা বলেন কম। এই জায়গাগুলোকে আমাদের আসলে আমাদের কথাগুলো যেমন আমাদের বলতে হবে, দেশের জন্য আমাদের কথা বলতে হবে। এবং সবশেষে আমি শহীদ পরিবারের সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি বাংলাদেশের হয়ে, যে আপনাদের এই অবদানটা, আপনাদের পরিবারের এই ত্যাগ আমাদের সামনে আছে দেখেই হয়তো আমরা আজকে এখানে একটা জায়গায় আসি, এসে দাঁড়াতে পেরেছি। তো আপনাদের দোয়া যেন বাংলাদেশের জন্য অব্যাহত থাকে, আপনাদের কষ্টগুলো থেকে যেন আমরা বাংলাদেশের জন্য একটা ভালো কিছু করে দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।